তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি মাধ্যমিক টেস্ট পরীক্ষার জীববিজ্ঞানের প্রশ্ন নিয়ে কামারপাড়া হাই স্কুলের। তো চলো আজকে ভিডিও শুরু করি। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, উদ্ভিদের যে সামগ্রিক চলন যেটা আলোর দ্বারা হয় সেটা ফটোট্যাকটিক। পরেরটা, উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে যে পার্থক্য, আমি দুটো দাগ দিয়েছি, দেখে নাও। পরেরটা, মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। পরেরটা দেখে নাও, অ্যামাইটোসিস কোষ বিভাজন বৈশিষ্ট্য কোনটা এখানে সঠিক, না জনন মাতৃকোষে হয়। পরের জোড়াটা হচ্ছে পত্রজ মুকুল, যেটা পাথরকুচি গাছে হয়। পরেরটা দেখে নাও, মটর ফুল স্বপরাগী হওয়ায় বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। তারপরটা, অবশ্যই দেহের অঙ্গগুলোর কার্যকারিতা হ্রাস পায় বার্ধক্য দশায়। পরের প্রশ্ন দেখে নাও, এই যে জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে, না 4 প্রকার। বর্ণান্ধতার বাহক মাতা এবং স্বাভাবিক পিতা কন্যা সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%। পরেরটা হচ্ছে, পৃথিবীতে জীব সৃষ্টির জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা হচ্ছে ওপারিনো হ্যালডেন। পরেরটা, মানুষের পৌষ্টিকতন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি অ্যাপেন্ডিক্স। পরেরটা, পায়রার অতিরিক্ত বায়ুথলির সংখ্যা 9টি। নষ্ট ক্যানাবিনা নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপ, না নাইট্রোজেন আবদ্ধকরণ। পরেরটা, নীলগিরি এবং থর কোন হটস্পটের মধ্যে, না পশ্চিমঘাট পর্বতের। পরেরটা, নিচের কোনটি বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত, না অ্যাজমা। পরেরটা দেখে নাও, আমি সব লিখে দিয়েছি। বলছে, মানুষের চোখের মায়োপিয়া জনিত ত্রুটির ক্ষেত্রে হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা হয়। ড্যাশ অনুর ঘন কুণ্ড ডিএনএ অণু হবে। পরেরটা, মানুষের একটি অটোজম বাহিত রোগ বর্ণান্ধতা রাতকানা। অর্কিওপটেটিক্স কোন কোন প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষা করে, না পক্ষী এবং সরীসৃপ। পরেরটা, এসি ফ্রিজ থেকে যে গ্রিন হাউস গ্যাস বার হয় সেটা হচ্ছে সিএফসি। পরেরটা, উড়িষ্যার ভিতরকণিকা কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত, না সামুদ্রিক কচ্ছপ আর হচ্ছে কুমির। পরের সত্য মিথ্যাগুলো আমি দেখো টিএফ লিখে দিয়েছি, যেমন গ্লুকাগন হরমোনকে বলছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন, না এটা ইনসুলিন হবে। পরেরটা হচ্ছে সত্য, তারপরটা মিথ্যা হবে। তারপরটা হচ্ছে টি সত্য। তারপর একটা, জৈব ভঙ্গুর দূষকগুলি জীব বিবর্তনের জন্য দায়ী, এটাও ফলস। আর শেষেটা, একটি নিউরো ট্রান্সমিটার হলো অ্যাসিটাইল, এটা ট্রু। চলে যাচ্ছি পরের ম্যাচিং গুলো দেখে নাও। হাইপার, ওটা হবে না, যেগুলো যেগুলো দাগ দিয়েছি, সাইটোকাইনোসিস কোষপাত গঠন। তারপরে তারপরটা তো অবশ্যই সবাই জানো, 44A+XY, এটা হচ্ছে অবশ্যই পুরুষ মানুষের ক্রোমোজোমের বিন্যাস। তারপর দেখো, আর্সেনিক হচ্ছে ভূগর্ভস্থ জলদূষণ। বাদুড় পাখি ডানা হচ্ছে সমস্ত অঙ্গ। সবকটা দাগ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। পরেরটা দেখে নাও, পরেরগুলো আমি যেগুলো পেরেছি মোটামুটি লিখে দিয়েছি। মায়োলিন আবরণের একটি কাজ দেখো, স্নায়ু উদ্দীপক দৃষ্টিভঙ্গিতে বাধা সৃষ্টি করা। পরেরটা, জোর ক্রোধগম হচ্ছে ইস্ট, তাহলে স্পাইরোগাইরা হবে খণ্ডীভবন। পরেরটা, মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চালিত একটি প্রকরণের উদাহরণ হচ্ছে মুক্ত কানের লতি বা যুক্ত কানের লতি। পরেরটা, মেন্ডেলিভের দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনিত ফিনোটাইপের অনুপাত হচ্ছে 9:3, 3:1। পরেরটা, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন, অর্থাৎ ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়। সব দেখে নিয়েছো। আর এবং গ্রুপ সিতে দেখো, যে 2 নম্বরের 12টা লিখতে হবে, তার মধ্যে যে প্রশ্নগুলো প্রথমেই আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রফিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য, মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান। তারপরের প্রশ্নের উত্তর, প্রশ্নগুলো সি এর দাগের পরের পাতায় চলে যাচ্ছি, দেখে নাও। এই দেখতেই পাচ্ছ, চোখে কিছু পলার উপক্রম হলে অক্ষি পলক বন্ধ হয়ে যায়, সাইকেল চালানো, হাঁচি ও কাশি, ফুটবল, গোলরক্ষকের ক্ষিপ্রতার সাথে বল ধরা। আচ্ছা, নিচেরগুলো ক্রম অনুসারে সাজাতে হবে, মানে ক্রম অনুসারে বিকাশের মানব বিকাশের পর্যায়গুলো লিখতে হবে। তারপরে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও খাতায়, কেননা ফাইনাল এগুলো অবশ্যই আসতে পারে। পরেরগুলো দেখে নাও, কেটা প্রত্যেকটা প্রশ্নই একদম মাধ্যমিক আসার মতো প্রশ্ন হয়েছে এবার। সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত, এবং গ্রুপ ডি এর প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রত্যেকটা খাতায় তোমরা নোট ডাউন করে নাও, আশা করছি তোমাদের এগুলো ফাইনালে কাজে লাগবে। দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভালো প্রশ্ন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। অবশ্যই তোমরা সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।